নমস্কার দর্শকবৃন্দ। বছরের শুরুতেই পরপর 3 দিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি। কী কারণে ফের ছুটি? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সেই পুজোর আগে থেকে একাধিক ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। বছর শেষ হতে চলেছে, তাও ছুটি শেষ হচ্ছে না। সামনেই বড়দিনের ছুটি, ওদিকে আসন্ন জানুয়ারি মাসে টানা 3 দিন বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস। যদিও কোনো সরকারি ছুটি নয়, ধর্মীয় উৎসব বা রাজনৈতিক দলের ডাকা হরতালের কারণেও এই ছুটি নয়। তাহলে মূলত মহার্ঘ ভাতা ডিএর দাবিতে এবার ত্রিমুখী আক্রমণের কৌশল নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলছে মামলা। কবে সেই সমস্যার নিষ্পত্তি হবে জানা নেই। 300-র বেশি দিন ধরে আন্দোলন করে চলেছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি, তাদের বকেয়া ডিএ মেটানো হোক। তবে দীর্ঘ আন্দোলন বিক্ষোভের পরেও রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এবার বর্ষশেষে জোরালো আন্দোলনে নামছে সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতার দাবিতে একই সঙ্গে ধর্ণা, মিছিল ও ধর্মঘট। মূলত ত্রিমুখী আক্রমণের কৌশল নিচ্ছেন তারা। ওদিকে নতুন বছরে বৃহত্তর ধর্মঘট কর্মসূচিও রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। তাদের এই ধর্মঘটের জেরেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস বন্ধ থাকবে বলে মনে হচ্ছে। আগামী 19শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। উৎসবের মরশুমে জোরালো আন্দোলনের সাক্ষী থাকতে চলেছে বাংলা। অন্যদিকে নতুন বছরে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও বৃহত্তর ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সময় একটানা 72 ঘন্টা ধর্মঘট চলবে। এই 3 দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে যৌথ মঞ্চ। প্রসঙ্গত, কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পান, আর সেখানে রাজ্যের সরকারি কর্মীরা পায় 6%। অন্যান্য রাজ্যের মহার্ঘ ভাতাও এ রাজ্যের তুলনায় অনেকটা বেশি। এর আগেও বেশ কিছুবার সংগ্রামী যৌথ মঞ্চ কর্মবিরতির ডাক দিয়েছিল, তবে আন্দোলন প্রদর্শন করলেও তা কোনোভাবেই সফল হয়নি। রাজ্য সরকার সেদিকে দৃষ্টিপাতই করেনি। এবার ফের বছর শেষে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুতরাং বোঝা যাচ্ছে যে বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনের ফলস্বরূপ কোনো রকম মহার্ঘ ভাতা বৃদ্ধি তো হয়নি, উল্টে সরকারি পক্ষ থেকে কোনো রকম দৃষ্টিপাতই করেনি এই বিষয়ে যে মহার্ঘ ভাতা বলে কোনো একটি বিষয়বস্তু আছে। তো যাই হোক, এই বছরের শেষে যেমন নাকি ধর্ণা রয়েছে নবান্নের সামনে, তেমনি নতুন বছরের শুরুতেও কিন্তু 3 দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। এখন সেই ধর্মঘটে কতটা সাড়া মিলবে এবং সরকারি চাপ আরও বৃদ্ধি পাবে কিনা, বা সরকারি অর্ডার আরও বের হবে যে সেই ধর্মঘটের দিন উপস্থিত থাকার বিষয় নিয়ে, তো দেখা যাক। এই দুটি বিষয়ের টানাপোড়েনে, অর্থাৎ সরকার পক্ষ চাইবে যে ধর্মঘট অসফল হোক, আর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেই ধর্মঘট সফল করার চেষ্টা চলবে, এবং কোন দিকে বিষয়টি যায় সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।